নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো কি নিয়ে বসে পড়েছি খেতে। আজ যে রেসিপিটা রান্না করেছি, যেমন সময় কম লাগে তেমনি খেতে দারুণ সুস্বাদু হয়। তোমরা কি দেখে কিছু চিনতে পারছো? কি মনে হচ্ছে তো চিনতে পারছো না, কারণ এটা করেছিলাম আমি মুগ ডাল দিয়ে মোচা। নিরামিষ রান্না, আর নিরামিষের দিনে তো আমরা ভাবি কি রান্না করব, তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি। ওদের সাথে আর মোচা ছাড়ানোটা শেয়ার করতে পারলাম না, সিদ্ধটাই শেয়ার করছি। দেখো মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ডালটাকেও হাফ সিদ্ধ করে রেখে দিতে হবে। এটা কিন্তু মুগ ডাল, মুগ ডালটাকে হালকা করে ভেজে হাফ সিদ্ধ করে রাখতে হবে। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে। এটা একটু ভাজা ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে তখনই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা নরম করার জন্য ওপর থেকে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এই সময় তো মটরশুঁটির সিজন, ওই জন্য ভাবলাম মটরশুঁটি যখন আছে তাহলে এর মধ্যে একটু দিই। ছাড়িয়ে অল্প করে মটরশুঁটি আমি কষার মধ্যেই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য। ওটা কষতে থাকুক, আর এর মধ্যে আমি একটু মশলা করে নিয়েছি কিছুটা আদা, জিরে আর কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে নিই। আর টমেটোটা কষে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম ওই বাটা মশলাটা। দিয়ে ভালো করে এবার কষে নেব। চলো কিছুক্ষণ ভালো করে কষে নিই। এখন আর লবণ দেব না, পরে লবণটা আবার দেবো। তারপরে যখন মশলাটার থেকে তেল ছেড়ে এসছে, তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ মোচাটা। দিয়ে ভালো করে মোচাটা এর সাথে কষে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে মোচাটা কষে নেব, যতক্ষণ না তেল ছেড়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আগের থেকে, তাই অল্প করেই দিলাম। দিয়ে আবার ভালো করে এটার সাথে কষে নেব। ভালো করে শুকনো শুকনো করে আমি কষে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি সিদ্ধ করার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাশে গরম জল বসিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। আগে একটু নেড়ে চেড়ে নিই, তারপরে জলটা দেব। চলো তাহলে নেড়ে নিই। জলটা আমি দিচ্ছি, অবশ্যই কিন্তু গরম জল করে রাখবে পাশে, সেটাই দেবে। গরম জল দিলে এটা খুবই ভালো হয়। ওই জন্য গরম জল ছাড়া কাঁচা জল একদমই দেবে না। যেহেতু সব কিছু সিদ্ধ হওয়া, তাই জন্য কাঁচা জলটা এর মধ্যে ঠিক যায় না। ওই জন্য গরম জল কিন্তু অবশ্যই দেবে। দিয়ে পরিমাণ মতো যে যেরকম রাখবে ঘনত্বটা, সেইভাবে জল দেবে। তারপর ভালো করে এটা ফুটিয়ে নেবে। ভালো করে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি। তোমরা যদি চাও এটাকে অ্যাভয়েড করতে, তোমরা না দিতে পারো, কিন্তু এটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে স্বাদটা দ্বিগুণ হয়। তাই জন্য আমি এর মধ্যে